আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের মাঝে আরেকটি নতুন নিয়োগ নিয়ে হাজির হলাম। বাংলাদেশ সেনাবাহিনীতে নতুন একটি নিয়োগ প্রকাশ করা হয়েছে। এখানে প্রায় আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন এবং এখানে 18 থেকে 30 বছর যারা আছেন তারা সবাই আবেদন করতে পারবেন এবং এখানে আপনারা কিভাবে আবেদন করবেন তা নিয়ে আলোচনা করব এবং এখানে কিন্তু আপনারা পুরুষ ও মহিলা উভয় প্রার্থী আপনারা সবাই আবেদন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন প্রয়াস সাভার এরিয়া, এখানে সাভার সেনানিবাসে নতুন একটি নিয়োগ প্রকাশ করা হয়েছে। এখানে প্রয়াস সাভার এরিয়া নিম্নলিখিত পদের নিয়োগের জন্য বাংলাদেশ প্রকৃত নাগরিকের নিকট দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এখানে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি, এখানে এসএসসি, এইচএসসি এবং অষ্টম শ্রেণীর পাশে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন এবং এখানে বাংলাদেশের সকল জেলা থেকে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। প্রথম দিকে এখানে আপনারা আবেদন শুরু হয়ে গেছে অলরেডি। এখানে 26শে জুন পর্যন্ত কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন পরিচ্ছন্নতা কর্মী 5 জন নেবে। এখানে এসএসসি পাশে আপনারা সবাই আবেদন করতে পারবেন। গাড়ি চালক এখানে একজন লোক নেওয়া হবে। এখানে অষ্টম শ্রেণী পাশ হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। শিক্ষক সহকারী 5 জন নেওয়া হবে। এখানে আপনাদের এসএসসি পাস হলে বা এইচএসসি পাস হলে এখানে দেওয়া আছে এইচএসসি পাস হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন জুনিয়র শিক্ষক এখানে 2 জন লোক নেওয়া হবে। এখানে শিক্ষাগত যোগ্যতা হলো বাংলাদেশ সরকার কর্তৃক স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমান ডিগ্রি হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। তারপর এখানে সাইকোলজিস্ট এন্ড সঙ্গীত, অঙ্কন ও নৃত্য শিক্ষক এখানে 3 জন লোক নেওয়া হবে। তারপর এখানে ফিজিওথেরাপিস্ট এখানে 3 জন লোক নেওয়া হবে। তারপর অকুপেশনাল থেরাপিস্ট এখানে 6 জন লোক নেওয়া হবে এবং স্পিচ এন্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি এখানে 3 জন লোক নেওয়া হবে। এখানে শিক্ষাগত যোগ্যতা হলো বাংলাদেশ সরকার কর্তৃক স্বীকৃত কোনো প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক পাস হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। আর এই নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টসে জানাতে পারেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আজকের মতো এতটুকুই। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।